তুমি একটা কাজ করো না গুঞ্জা, তুমি রোদ্দুরকে একদিন ডেকে নাও তোমাদের সঙ্গে। হ্যাঁ, তাহলেই তো ঝামেলাটা কমবে আর বাড়িতে আমরা পিসফুলি থাকতে পারবো। মানে দাদা ভাইয়ের মুখ গোমরা হলে পুরো পুজোটাই লোপাট। দাদা ভাইয়ের পকেট কেটেই তো আমরা ভাই বোনেরা একটু বুঝতেই তো পারো এই টিমের মধ্যে একমাত্র রোজগেরে দাদা ভাই আর এই প্রতীকদা, এই তো আমাদের ভরসা। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এই দেখলে দেখলে এই সব কটা বিচ্ছু আমার পকেট কাটার ব্যবস্থা করছে। তুমি কিছু বলবে না? বলো না। আমি কেন কিছু বলতে চাই? আমার কি মাথা কথা খারাপ হয়েছে নাকি? তুমিও গোটা পুজোটা তোমার শ্বশুর বাড়িতে কাটাবে ঠিক করেছো। আমার মা আমার কাকিমারা তোমার জন্য সারা দিন রাত ধরে ষোড়শোপচারে রান্না করে যাচ্ছে। কেন? তুমি নাকি জামাই, তোমার হাই ফাই ব্যাপার। তো তার বিনিময়ে ছোট ছোট শালাশালিদের জন্য এইটুকু তো করতেই হবে, কিচ্ছু করার নেই। ভেরি সরি। একটু দাঁড়াও গুঞ্জা, আসছি। এই যে এটা আমার আর তোমার প্রতীকদার তরফ থেকে পুজোর উপহার। তোমার প্রতীকদার আমি দুজনে পছন্দ করে কিনেছি। যেরকমটা তোমাকে মানাবে তেমনই। তুমি কিন্তু পুজোর মধ্যে একটা দিন পড়ো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। এসবের আবার কি দরকার ছিল বলো তো? কি বলছো তুমি এটা গুঞ্জা? তুমি দুদিন পরে আমাদের বাড়ির বউ হতে চলেছো। সমস্ত ভাই বোনেদের কিছু না কিছু পুজো উপহার দিয়েছি, আর তোমায় দেবো না? তুমি তো খুব স্পেশাল গো। তুমি আমাদের খুব আদরের ভাই রোদ্দুরের বউ হতে চলেছো। তুমি জানো এটা এটা তোমার অধিকার, এটা তোমার পাওনা, এটা তোমার দাবি। এটা তোমায় না দিয়ে আমরা থাকি কি করে বলো তো? পড়ো একদিন। থ্যাংক ইউ মেঘদি। দেখ বোকামে, আবার থ্যাঙ্কস বলছি। কিসের থ্যাংক ইউ? আমরা নিজেদের লোক। তুমি আমাদের জেনারেশনের জানো একমাত্র বউ। পরের বার থেকে না, বিয়ের পরের প্রথমবার হবে, প্রতীকদাকে আগে থেকে বলবে যে এইরকম কম দামি শাড়ি আমি আর নেব না, আমাকে খুব দামি দেখে ভালো শাড়ি দিতে হবে, কাঞ্জিভারম, বেনারসি, আরো যদি ওপরে কিছু থাকে। দাঁড়াও, গুঞ্জার মতো সুন্দরী মেয়ে যদি আমাকে বলে তাহলে তো আমি ধন্য। হ্যাঁ, সেই পৃথিবীর সমস্ত মেয়ে সুন্দরী নিজের বউ বাই। আচ্ছা এক মিনিট, দাদা ভাই যে মন খারাপ করে চলে গেল, এবার সেটা কি হবে? ও গুঞ্জাদি, তুমি আর যাও না, দাদা ভাই স্টাডি রুমেই আছে। না গো, আমার না আজকে বড্ড তাড়া, আমার বাড়ি ফিরতে হবে, তারপর আরেকটা কাজ আছে, সবাই আমার জন্য ওয়েট করছে। বলছি আমি না আসছি, বুঝলে, আসছি, এলাম। হ্যাঁ গুঞ্জা, গুঞ্জা, তোমায় তো আমি একটা সলিউশন দিলাম। তুমি রোদ্দুরকে সঙ্গে করে নিয়ে যাও না গো, ওকে বলো না তোমার সঙ্গে যেতে। রোদ্দুর যাবে না আমার সাথে। আমি বলছি ও যাবে। গুঞ্জা, ও যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে, তুমি একবার বলো প্লিজ। তুমি তো বলছো যাবে না, একবার বলেই দেখো না। আসলে ওরা ভীষণ আনকমফোর্টেবল ফিল করবে। কেন? রোদ্দুর গেলে ওরা আনকমফোর্টেবল ফিল করবে কেন গুঞ্জা? বরং রোদ্দুরকেই তো ওদের নিজে থেকে ইনভাইট করা উচিত, তাই না? এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না গুঞ্জা। তুমি তোমার দাদাকে, তোমার দাদার বন্ধুকে প্রায়োরিটি দিচ্ছ, ভালো কথা, নো প্রবলেম। কিন্তু রোদ্দুরকেও তো তোমার ইকুয়ালি প্রায়োরিটি দেওয়া উচিত। আফটার অল রোদ্দুর তোমার উড বি হাজব্যান্ড। উড বি। বিয়েটা কিন্তু এখনো হয়ে যায়নি মেঘদি। বিয়ের আসর থেকে তো অনেক সময় বউ চলে যায়, বিয়ের আসরে বর আসে না। আমাদের তো এখনো বিয়েটাই হয়নি, এখনো তো 3-4 মাস বাকি আছে। তোমার কি হয়েছে বলো তো গুঞ্জা? তোমার কথা সত্যি বুঝতে পারছি না গুঞ্জাদি, তুমি খুব বদলে গেছো। আরে গুঞ্জাদি দাদা ভাইয়ের উপর রাগ করলে এই রকম হয়ে যায়। গুঞ্জাদি চলো না, আমি তোমাকে দাদা ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, চলো। বলছি আমার না রোদ্দুরকে প্যাম্পার করার এখন একদম সময় নেই। আমার সত্যি ভীষণ তাড়া। বলছি শোনো না, কাকিমা, জেঠিমা, জেঠুমনি ওদেরকে একটু বলে দেবে প্লিজ যে আজকে আমি আর বসতে পারলাম না, আমার ভীষণ তাড়া আছে। আসলে আমাদের গাড়িটা নিয়ে এসেছি, ওই আমার মামাতো দাদা শ্রেয়াস ওরা একটা গাড়ি বুক করেছে, এইভাবে গাড়িটা নিয়ে এসছি। আর শ্রেয়াস তো আমাকে বললো যে গাড়িটা নিয়ে যদি আমি এখানে আসি তাহলে আমি তাড়াতাড়ি ফিরতে পারবো। গাড়িটা ওয়েট করানো খুব খারাপ লাগবে দেখতে। আমি আজকে আসি। হ্যাঁ আসছি মেঘদি, হ্যাঁ আসছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাকে সকলের দেবী পক্ষের শুভেচ্ছা।
কিশোর সংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এই বছরও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হইব। তো প্রথমেই উদ্বোধনী কবিতা পাঠ করব আমাগো পাড়ার পোলা শুভদীপ চক্রবর্তী, রূপাই। তারপর আমাগো অনুষ্ঠানের মূল আকর্ষণ যে নৃত্যানুষ্ঠান সেইটা হইব। তো এই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করব ধানসিঁড়ি চক্রবর্তী, আমাগো সবার প্রিয় ময়না। জোরে হাততালি ওর লিগা একটা। এছাড়াও ওর লগে তালে তাল মিলাইয়া নাচবো তিতলি দাস, শালুক চৌধুরী, ইন্দ্রাণী মজুমদার ও মিনু সাহা। জোরে হাততালি। একটু দেখায় না, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? আরে মনে রে, আমার খুব ডর লাগতেছে। গলা কান একেবারে শুকায় কাঠ হয়ে গেছে। তুই জান আর শিখাইছিলিস, সব তো বুইলা মাইরা দিছি। আর এবার একটু দেখাই দে না ময়না। তোর এত ডর লাগতেছে কেন? আমি আছি তো। আচ্ছা, আমি যখন নাচ করু তুই আমারে ফলো করিস, ঠিক আছে? বুঝছো? ময়না রে, তুই তাও একবার আমার করে দেখাই দে। আমার না হাত পাগুলো কাঁপতাছে। ঠিক আছে, আমি দেখাই দিছি। চ চ চ, এই দেখ। এই কইরা এই আছে। এই তো ঠিক হইতেছে। ডর লাগতেছে না কেন তোর? ভালো হইতেছে, চল ভালো হইব। ভাই দেখ, গুঞ্জা কিন্তু চলেই যাচ্ছিল রাগ করে। আমি জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলাম। রাগারাগি করিস না। পুজোর দিনে কিন্তু এরকম করতে হয় না, ভালোভাবে থাকতে হয়। নে কথা বল, সব ঠিক হয়ে যাবে। আমার কোনো কথা বলার নেই। আমারও তোমার সাথে কোনো কথা নেই। আমি তো চলেই যাচ্ছিলাম। হোয়াট ইজ ইউর প্রবলেম গুঞ্জা? আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইউ রোদ্দুর। আমার তো মনে হচ্ছে সমস্যাটা তোমার। সারাক্ষণ শুধু আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে যাচ্ছ। তোমার কোন স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করেছি গুঞ্জা? আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছে, আমি বারবার তোমাকে সেটা বলছি। আমাকে তাদের অ্যাটেন্ড করতে হচ্ছে। তুমি এই কথাটাই বুঝতে চাইছো না। বেশ, ঠিক আছে। তুমি যদি তোমার গেস্টদের জন্য 4 দিনের মধ্যে 3টে দিন সময় দাও, একটা দিন তুমি আমাদেরকে দিতে পারবে না? সেটা কি একটু বেশি চাওয়া হয়ে যাবে? না, পুজোর আগে তো আমাদের মধ্যে এরকম কোনো কথা হয়নি। পুজোর আগে তো তুমি অনেক কিছুই প্ল্যান করেছিলে। তখন তবে জানতাম না যে ওরা আসবে, ওদের সব দায়িত্ব আমাদের ওপর পড়বে। শ্রেয়াস কেমন দেখতে? মানে? বলছি দেখতে কেমন? হ্যান্ডসাম। বিদেশে থাকে। বিদেশে থাকে? এনারাই? হ্যাঁ তো? না, এই সমস্ত প্রোফাইলে ছেলেদের আজকালকে মেয়েরা খুব পছন্দ করে। আইটি সেক্টরে কাজ করে, ডকুমেন্টারি শুট করে। বাহ, অনেক গুণ আছে তো দেখছি। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কিছুই বলতে চাইছি, শুধু বোঝার চেষ্টা করছি পয়েন্ট অফ অ্যাট্রাকশনটাকে। বাড়াবাড়ি করছো কিন্তু রোদ্দুর। আমি কিন্তু কখনো কারোর ব্যাপারে তোমাকে এরকম বলি না। আই শিওর? তুমি কখনো বলোনি? আমার ক্লাসমেট ছিল কলেজে, সাথে লেখা। বলনি তাকে নিয়ে? তুমি বাড়াবাড়ি করতে তাই বলতাম। আমি কোনোদিনও বাড়াবাড়ি করিনি। বাড়াবাড়ি তুমি করছো। আমি কিচ্ছু বাড়াবাড়ি করছি না। আমি শুধু তোমার সাথে ঘুরতে যাচ্ছি না বলে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, আমার উপর রাগ করছো। সেটাই স্বাভাবিক। রোদ্দুর, একবার পুজোয় ঘুরতে না গেলে কি এমন হবে বলো তো? তোমার বাবা মা পুজোয় আসবেন তো একদিন, নাকি আসবেন না?
সেটা আমি কি করে বলবো? মা বাবাই বলতে পারবে। আর আমার মনে হয় না এখন ওরা আসতে পারবে। মামা মামি সবাই এসেছে। তাদের সবাইকে নিয়ে তো আসার কথা ছিল। আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করার কথা ছিল, তাই না? আমি সত্যিই বুঝতে পারছি না এটা আমার কি করণীয়। আমি কি এবার বারবার বাবাকে গিয়ে বলবো, পোক করবো যে ওদের বাড়ি যাও, ওদের বাড়ি যাও? এটা তো তোমার বাড়ির মানুষজনের করার কথা ছিল, তাই না? আমার বাড়ির মানুষজনের কিন্তু কথা বলে নিয়েছে। তোমার বাড়ির এখনো কিন্তু কেউ কিচ্ছু জানায়নি। নিশ্চয়ই জানাবে, বলেছে যখন নিশ্চয়ই জানাবে। আমি এতে কি করবো আমি সত্যি বুঝতে পারছি না। তোমায় আমি কিছুই বলছি না, তুমি শুধু কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছ না সেটাই দেখতে পাচ্ছি। রেসপন্সিবিলিটি? এতে রেসপন্সিবিলিটির কি আছে? আমাদের বাড়ি থেকে এখন জেনে গেছে যে আমাদের দুজনের বিয়ে হবে, সোশ্যাল ম্যারেজ হবে আমাদের। আর সোশ্যাল ম্যারেজের যা কিছু সব তো বাড়ির লোকেরা অ্যারেঞ্জ করবে। এতে তুমি আমি কি করব বলো তো? আসলে কি জানো তো, আমি না অতটা আনঅ্যাটাচ থাকতে পারি না। এই বিয়েটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, তাই এত কথা বলছি। তোমার একার স্বপ্ন আছে, আর আমারটা মনে তো হচ্ছে না। নমস্কার, আমি রূপাই। আপনাদের আজ আমি একটি কবিতা বলবো। লিচু চোর। এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতে না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, রে যেন ছিল ছিল। দেখছোস কতবার বাড়িতে ওরা আমি মুখস্থ করতে করেছিলাম, কতবার শেখাইলাম। তখন প্র্যাকটিস করতে করেছিলাম, ও কিন্তু ভালোই করেছিল, তখন কিন্তু ভুলে নাই। আরে না না, লোক দেখা ভুইলা গেছে আসলে। আরে বাবা ভুলে গেছিস। আমারও মনে হয় রূপাইটার মতোই অবস্থা হইব। ছোট এক ডাল ধরেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাট করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। কি কইছি আমি, কি কইছি? বারবার প্র্যাকটিস করতে কইছিলাম তো, কিছুতেই মনে রাখতে পারলি না। না সে কি আমার মান সম্মান ডুবাইলি? আমি তো নাম দিতেই চাইছিলাম না, তোরা কেন আমাকে জোর করে নাম দেবাইলি? আমি আর কোনো বছর করুম না। এই কোনো বছর করুম না এই কথাখান বলাটা কিন্তু খুব সোজা। সেই তো ওখানে গিয়ে ঠিক করে কইতে পারলি না। না এই বকিস না রূপাই রে, ভুলা গেছে আর কি করা যাবে, পোলা পাইন মানুষ। আমি এখন তখন দেখুন, দেখি না তোর কি ভুল হয়। তোর ভুল হইলে আমি এইখান থেকে চিৎকার করে কমু, আমার দিদি ভুল করছে, আমার দিদি ভুল করছে। তবে রে খুব বার বাড়ছে না, দিমু আমি তোর বাড়ি। না না, এখানে আমি আর থাকবো না। এখানে থাকলেই তুমি আমাকে হার্ট করবে আর আমার পুজোটাই নষ্ট হয়ে যাবে। তার মানে তোমার পুজো খুব ভালো কাটছে, তাই নষ্ট হবার ভয় পাচ্ছ? কেন তুমি আমাকে ওই কথাগুলো বললে না? শ্রেয়াস কেমন দেখতে, শ্রেয়াসের প্রোফাইল কি, আজকাল মেয়েরা নাকি এরকমই ছেলে পছন্দ করে। এই কথাগুলো বলে তুমি আমায় ছোট করলে না? তুমি এর আগে আমাকে এই সমস্ত কথা বলে ছোট করোনি? স্বাতিলেখার কথা বলে, তুন্নার কথা বলে। আমি যখন যার সাথে কথা বলেছি তুমি তখন তাকে নিয়ে আমাকে কথা বলেছো, কথা শুনেছি, আমাকে ছোট করেছো, করোনি তুমি আমাকে? আচ্ছা আমি আর বলবো না। দেখো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের মধ্যে অনেক কিছু হয়, পজিটিভনেস ডেফিনেটলি থাকে। তার মানে এটা নয় যে আমি তোমাকে হার্ট করতে চাইছি। তুমি আমাকে সময় দিচ্ছ না, তাই আমি এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছি। দেখো, দিদি বাড়িও তো এসেছে আমাদের বাড়িতে, তারাও তো এক্সপেক্ট করে বসে আছে যে তুমি যাবে দশমীর দিন। তুমি যাবে না সেখানে? সবাই যাচ্ছে। রোদ্দুর,
ইভেন্টটা তো প্রত্যেক বছর হবে, ইচ্ছে করলে তো সামনের বছরও আমরা যেতে পারি, তাই না? এই বছর যেতে হবে এরকম কি মানে আছে বলো তো? কেন, তোমার শ্রেয়াস তো ওখানে গিয়ে শুট করতে পারে। তুই বাংলার মিলন, তুমি বলে দেখো আমাদের সঙ্গে যাক, অনেক কিছু শুট করতে পারবে, অনেক কিছু কন্টেন্ট পাবে। না না, আমি এসব বলে ওকে গাইড করতে পারবো। গাইড তো করছো, সাজেস্ট করো না, যাক না আমাদের সাথে। আমি বলছি তো আমি বলতে পারবো না। আমি জানি না ও এত দূরে যাবে কিনা, মানে আমি সত্যিই জানি না। আর তাছাড়া সেদিনই আমাদের ওই বর্ধমান যাওয়ার প্ল্যানটাও আছে। বেছে বেছে দশমীর দিনই যাচ্ছ? আরে কি আশ্চর্য বলো তো, মানে সেই দিনটাই ফাঁকা, সেই জন্যই আমরা যাচ্ছি। মানে এটা নিয়ে আবার এরকম বলার কি আছে? কটা দিন তুমি একটু অ্যাডজাস্ট করতে পারছো না? ওকে, অ্যাডজাস্ট করলাম। আজকে আমার খুব তাড়া, আমায় যেতে হবে, আসি। এখন কোথায় বেরোবে? ওই তো একটা প্যান্ডেলে যাব, ওখানে বলা আছে কিছু ছবি তোলার জন্য। ঠিক আছে, যাচ্ছ? আমি মানে আমার মামাতো দাদাও যাবে, মানে ওর যাওয়ার কথা। আমি আর শ্রেয়াস তো যাচ্ছি। মামাতো দাদার যাওয়ার কথা, কেন যাবে না? না, ওর আজকে সকাল থেকেই শরীরটা একটু খারাপ, খুব নাইঘাই করছিল। দেখি কি হয়। আজকে আমার খুব তাড়া, আমি আসছি, বুঝলে? আসছি। লগে এখন কথা আলোচনা করার ছিল। হ্যাঁ, কোন না মাস্টার মশাই, কি হয়েছে? রাজারাম বড় বাড়াবাড়ি করতেছে। আমার মাইয়ারের উপরও নজর পড়ছে। জামা কাপড় লইয়া গেছিল, আমার মাই এত সুইটা ফেলাইয়া দিছে। আর আমারে কইয়া গেছে 24 ঘন্টার মধ্যে ওরে কইতে হইব ওর লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু কিনা। কি এইটা কি মগের মুল্লুক নাকি? কি করি কন দেহি। মাইয়াটা আমার সামনের বছর ঢাকায় যাইব পড়তে, কিন্তু এর মধ্যে ততদিন পর্যন্ত আমি না কিছু ভাইবা পাইতাছি না। যদি ওর কোনো খারাপ উদ্দেশ্য থাকে, আচ্ছা ও কি জোর কইরা আমার মাইয়ারে তুইলা লইয়া যাইতে পারে? আরে রাজারাম, 24 ঘন্টা তো হইয়া গেল, তো শ্বশুর তো কিছু কইল না? সেই জন্য ওই মাস্টার মশাই রে শ্বশুর বানাইতে হইব। আগে ছিল মাস্টার আর এখন হইব শ্বশুর, তা প্ল্যানটা তো করতে হইব নাকি? দশমীর দিন সব খালি থাকে, ওই দিন পাড়ার ঠাকুরের ভাসান হইব। ওই দিন কোন রকমে মাইয়াটারে বুঝাইয়া বাজাইয়া ভুলাইয়া যদি মন্দিরে আনতে পারি, মাইয়াটারে সিঁদুর পরায় দিন।
কাম হইয়া যাইব, তারপরে দেখবি আমাকে শ্বশুর কিরম কই মাছের মতো মাটিতে লাফালাফি করে। অন্যের লগে যা করছে করছে, আপনার লগে অত সাহস পাইব না। আর জানে তো আপনি মাস্টার মশাই, আপনার কত যোগাযোগ আছে, সমস্ত গ্রাম এক হইয়া যাইব, এত সাহসও পাইব না। বড় চিন্তায় আছি বুঝলেন। চিন্তারই তো কথা। মায়েরে আর বেশি বাইরে হইতে দিয়েন না। এই পূজাটুকু যাক, তারপর স্কুল যাইবো আর বাড়ি আসবো, ব্যাস। মায়াডারে তো আপনারা জানেন একেবারে প্রকৃতির কোলে বড় হইছে। গাছপালা, মাঠ ঘাট, পুকুর নদী, এই সকলে আর বন্ধু। ওর অপরাধ কি কন দেহি? তার তো কোনো অপরাধ নাই, তবু তারই এই ঘরে মুগলো কইয়া থাকতে হইব গিয়া, তার আত্মরক্ষার জন্য, তার যাতে কোনো বিপদ না হয় তার জন্য। তারে বুঝান কন ঢাকায় চইলা গেলে তারে ধরনের তো কোনো উপায়ই থাকবো না। এই জন্যই মাঝে মাঝে মনে হয় ওপার বাংলায় চইলা যাই। না না না, এপার বাংলা ওপার বাংলা সব জায়গায় সমান। সব জায়গাতেই খারাপ লোক আছে। খারাপ লোক আছে কইয়া আমগো দেশ ভূমি সব সাইরা চইলা যাইতে হইব ওই রাজারামের লাইগা। ভুলাইয়া আনবা কি করে? কোন তো যায় না, দশমীর দিন কাম নাও হইতে পারে, নবমীর দিন তুইলা আনতে পারি। শোন, ওই মাইয়া রাতে একা একা বাসায় যায়, তোর একটা কাম করস তো, ওর ভাইটারে একটু খাবার দাবার দিয়া ভুলাইয়া রাখোস। না, ও ভাইটা ভুলনের জিনিস নয়, ওনাটারে কিছু একটা করে ওই প্যান্ডেলের মধ্যেই আটকায় রাখতে হইব। দেখি লোকজন ফিট করতেছে। আর মোদ্দা কথা হইতাছে তোমার ওই ময়নারে রাত্রিবেলা যখন একা যাইব তখন তুইলা আনলেই তো হইব, তাই না? আমাকে খামার বাড়িতে নিয়ে যাস, সেইখান থেকে পরের দিন ওই খামার বাড়ির পাশে একটা মন্দির আছে না, আমাকে পাড়ার মন্দিরে কিছু করুম না, খামার বাড়ির পাশে যে মন্দির আছে ওই মন্দিরে আইন না মাইয়ারে সিঁদুর পরায় দিব। প্ল্যান একেবারে ফাইনাল। মাইয়ারে বিয়া কইরা যখন আমার বাসায় আনুন তখন তো কেউ আর কিছু করতে পারবা না।